প্রিয় দর্শক, এই মুহূর্ত হয়তো কেউ দেখার জন্যে প্রস্তুত ছিল না। এটি অনভিপ্রেত একটি ঘটনা। যে কোনো মানুষের জীবনে যে কোনো সময় অকস্মাৎ নেমে আসতে পারে এই কালো ছায়া, আর ঠিক তেমনই ঘটেছে করিমপুর পান্নাদেবী কলেজের প্রফেসর। আমরা শুনবো তার সম্পর্কে যে তার যে বর্ণাঢ্যময় জীবন ছিল, তিনি বিশেষ করে অধ্যাপনা করেছেন, অধ্যাপক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তার সতীর্থ যারা আছেন, তার সঙ্গে একসঙ্গে কর্মস্থলে যারা কাজ করেছেন, এবং এই প্রফেসরের অসংখ্য শত সহস্র গুণগ্রাহী বিশেষ করে ছাত্রছাত্রী রয়েছে। আমরা হয়তো তাদের সবাইকে পাবো না, তবে শুনবো তার সতীর্থ যারা আছেন। কি বলবেন স্যার, যিনি প্রয়াত হয়েছেন আপনাদের সাথে? ডক্টর সুজিত বিশ্বাস বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। দীর্ঘদিন তার সহকর্মী হিসেবে তাকে আমরা কাছে পেয়েছি। একজন শিক্ষক হিসেবে সফল শিক্ষক, ছাত্রদের কাছে তিনি খুবই জনপ্রিয়। আর কলেজের সমস্ত কাজের সঙ্গে, প্রশাসনিক কাজের সঙ্গে, পড়ানোর সঙ্গে এবং সর্বোপরি কলেজের সব থেকে যেটা এনসিসি যে একটা আমাদের যে ক্যারিয়ার আছে, আর সেটাকে তিনি দেখভাল করেন এবং সেই এনসিসিটাকে করিমপুরে একটা প্রাণবন্ত এনসিসিতে পরিণত করেছেন ডক্টর সুজিত বিশ্বাস। দর্শক, সেই প্রত্যাশা আমরাও করব কেএনটিভির পক্ষ থেকে। আর এটি সেই সময় যখন ছাত্র শিক্ষকের সমন্বয় তো দূরের কথা, বরং সম্পর্ক অনেকটা সাপে নেউলে, বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়। সেই সময় অ্যাডভাইস দিচ্ছিলেন তারই সতীর্থ, এই অবসরপ্রাপ্ত অধ্যাপক, যে তিনি এমন একজন মানুষ যার টিচিং টেকনিকের পাশাপাশি মোরালিটির কাছে সবাই ধরাশায়ী। ছাত্র, সে সাথে শিক্ষক, এবং তার হাজার হাজার গুণমগ্ন ব্যক্তিত্ব রয়েছে। আমরা শুনবো আরও একজন তার সতীর্থ আছেন। কি বলবেন? মানে আজকে ভোরবেলায় সংবাদটা যখন শুনলাম, বেশ কয়েক মিনিট স্তব্ধ হয়ে গেছিলাম যে সুজিত আমাদের মধ্যে আর নেই। সুজিত আমাদের করিমপুরের বলা যেতে একটা সম্পদ ছিল, কলেজেরও একটা সম্পদ ছিল। আমি দীর্ঘদিন কলেজের সঙ্গে ছিলাম, দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে। এবং আজকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে সুজিত সম্পর্কে তার ছাত্ররা যেভাবে তার শোক ব্যক্ত করেছে, আর যে পাড়ায় সুজিত থাকতো, আমরা বর্তমানে সেই পাড়ায় রয়েছি, সেখানে যেভাবে মানুষ সুজিত কখন আসবে এই সকাল থেকে দেখার জন্য তাকিয়ে রয়েছে। এক কথায় বলা চলে, আমরা অসময়ে, আমরা করিমপুরবাসী একটা ভালো ছেলেকে হারালাম। মানুষের মোরালিটি আসলে কতটা উচ্চ পর্যায়ে সেটা বলতে পারে একমাত্র তার প্রতিবেশী। তার এই প্রয়াত শুনবো আমরা তার কাছে। সুজিত বিশ্বাস সম্পর্কে শুনবো আমরা। কি বলবেন? সুজিত বিশ্বাস একজন খুব ভালো মানুষ ছিলেন। শুনবো আরও দুজন প্রতিবেশীদের কাছে তারা। আমরা আপনার পরিবারের সাথে থাকতে চাই, সারা জীবন যাতে আমাদের সুজিত বিশ্বাস চলে গেছেন, ওনার অভাব পূরণ সারা জীবনে হবে। দাঁড়াতে আমাদের পাড়ায় একদম অপূরণীয়। অধ্যাপক সুজিত বাবুর সম্পর্কে বিশেষ করে এই অঞ্চলের এবং এই বুথের মেম্বার, আমরা দিদির কাছ থেকে শুনবো তার প্রতিক্রিয়া। নমস্কার। উনি আমাদের পাড়ার মানুষ, আমাদের বাড়ির কাছের মানুষ। তো আমাদের পাড়ায় একদম পুরো শোকস্তব্ধ। আমাদের যে ঠাকুর প্রতিমা এসেছেন, কিন্তু তাতে কোনো কাম নেই। আমরা আজকে সবাই দুঃখিত, সবাই আজকে মর্মাহত। উনি খুব ভালো মানুষ ছিলেন, আর সবসময় সদা হাস্য, দেখলে হাসি মুখে সবার সাথে কথা বলতেন। এর থেকে বেশি কিছু আমি আজকে এই মুহূর্তে বলতে পারি। প্রফেসর সুজিত বিশ্বাসের শ্বশুরমশাইকে আমরা পেয়েছি, আমরা শুনবো তার কাছ থেকে। বলেন তার মেয়ে জামাই সম্পর্কে কি বলবেন? আসতে আমার জামাই সম্পর্কে আমার বলার ভাষা আমি হারিয়ে। ঠিক আছে, এত জামাইকে কী বলে যে আমি বলবো, আমাদের অন্ধের দোষ। আমার তো পুত্র সন্তান নাই, আমার মেয়ে, দুই জামাই। ছোটো জামাই করে আমার পুলিশে কাজ, সে যথাসময়ে আমাদের দেখভাল করার অসুবিধা বোধ করে। কিন্তু এই জামাই যথাসময়ে যখন যেমন অসুখ বিসুখ থেকে আরম্ভ করে এমন কোনো কাজ নাই যে সে করে না। আর প্রতিটি কাজে কোথাও কিছু হলে আগে জানি, তবে যায়। তার মতো ভদ্র শুদ্ধ আমার মতো, আমি জানি না পারিপার্শ্বিক অবস্থায় কে কী বলবে, কত ভদ্র নম্র ছেলে আমি দেখিনি।